হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে এখনও আছি, বাপের বাড়িতে আছি। তো আজকে বাড়িতে একটা অনুষ্ঠান, সেটা হচ্ছে আমাদের এক ভাইপোর জন্মদিন, আমার দাদার ছেলের জন্মদিন। তো সেটা আজকে করা হচ্ছে। ওরাই আজকে আমাদেরকে একটা ট্রিট দেবে তো জন্মদিন উপলক্ষে। এই যে তার জন্য আজকে বাড়িতে রান্না বান্না হবে সবাই মিলে। আর হচ্ছে এই যে দেখা তো আজকে বাড়িতে সবাই মিলে এখন রান্না বান্না করবো সবাই মিলে, বেশ খুব মজা হচ্ছে। ছোটখাটো করে আবার একটা অনুষ্ঠান, খুব মজা হবে। তো চলো এখন রান্না বান্না করে করবো আস্তে আস্তে। সব জোগাড় যন্ত্র হচ্ছে, গোছানো হচ্ছে। এখন এই প্রেশারে ডিমটা সিটি মারতে দিলাম, আর এদিকে দিদিরা সব সবজি মানে আলু পেঁয়াজ এগুলো সব কাটাকুটি করছে, তারপর রান্না বান্না হবে। তো এই যে এদিকে এখন চিকেনটা ম্যারিনেট করবো, তার জন্য চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম মতো টক দই, আর দিলাম একটু পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, আর দেবো এর মধ্যে কাঁচা সরিষার তেল। তো দিয়ে এটাকে ভালো করে এখন ম্যারিনেট করব। ভালো করে ম্যারিনেট করে এটা এখন রেস্টে রেখে দেবো। তো চলো এটা এখন ভালো করে ম্যারিনেট করতে থাকি। তো তারপর এর মধ্যে একটুখানি আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর তারপর এর মধ্যে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এই সব কিছু দিয়ে এবার এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব। তো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োটাও দিলাম যাতে ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে এখন এই সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা যদি রেস্টে রাখা হয় তাহলে খুব ভালো হয়। তো চলো এখন এই চিকেনটা রেস্টে থাক। আর এদিকে তো এদিকে এখন পেঁয়াজ আলু এগুলো কাটা হচ্ছে, তো এগুলো কাটা হয়ে যাক, তারপরে রান্না বসাবো। তো এদিকে দেখো সবাই সব কিছু গুছিয়ে আমাকে দিয়েছে, রেডি করে দিয়েছে। তো এখন এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ঘরেই রান্নাটা করছেন যেহেতু বাইরে অন্ধকার হয়ে গেছিলো। তো এখন এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো তো প্রথম থেকে রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি আমি শেয়ার করলাম। তো দেখো এখন এদিকে মশলাটা প্রথমে ভালো করে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে ম্যারিনেট করা চিকেনটা আমি দেবো। তো চলো মশলাটা এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে চিকেনটা দেবো। তো এদিকে মোটামুটি মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। তো এর মধ্যে যে ম্যারিনেট চিকেন সেটা আমি এখন দেবো, দিয়ে এটাকে ভালো করে আমি কষাবো। মাংসটা বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো চলো এখন ভালো করে এটাকে আগে রান্না করে নিই। তো এদিকে চিকেনটা কষা হতে থাক ভালো করে, তার মধ্যে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো এর আগেও কিন্তু আমি বহুবারই বিরিয়ানি করেছি, কিন্তু এইবার কিন্তু বেশ অনেকের জন্যই বিরিয়ানিটা করছি, প্রায় 40 জন মতো, যেহেতু বাড়িতে জন্মদিন মানে আমার দাদার ছেলে, তো সেই উপলক্ষে কিন্তু বিরিয়ানিটা করা হচ্ছে, মানে ওরা আমাদেরকে ট্রিট দিচ্ছে। তো মনে একটু ভয় ভয় করছিল, যেহেতু এত লোকের জন্য বিরিয়ানিটা করব ভালো হবে কি না। তো যাই হোক পেরেছি, কারণ আমি বিয়ের আগে কখনোই রান্নাবান্না করতে পারতাম না। যাই হোক শিখেছি সবই বিয়ের পরে, মানে নিজের মনের থেকেই যতটা পেরেছি শিখেছি, করে সবাইকে খাওয়াই। আর সত্যি কথা আমার রান্না করে সবাইকে খাওয়াতেও বেশ ভালো লাগে। হয়তো ঠাকুরের আশীর্বাদ ছিল বলে আজকে আমি পেরেছি। আর আমার সত্যি কথা নিজের হাতে রান্না করে সবাইকে বেশ খাওয়াতে বেশ ভালোই লাগে। আর সেই রান্নাটা খেয়ে যদি সবার খুব ভালো লাগে তাহলে বেশ একটা মনে আলাদা একটা শান্তি পাই যে না, রান্নাটা করে সবাই খেয়ে ভালো, মানে ভালো করে খেয়েছে বা ভালো হয়েছে জিনিসটা, এটা ভাবলে আর বেশি ভালো লাগে। তো চলো এখন বিরিয়ানিটা তো প্রায় রেডি, মানে মাংসটা রান্না হয়ে গেছে, আর এদিকে এখন ভাতটাও রেডি। তো এখন এগুলোকে আগে লেয়ার দিয়ে নিই। হয়তো আমার সেরকম কোনো গুণ নেই, কিন্তু যা হোক রান্নাটা করে সবাইকে বেশ ভালো করে খাওয়াতে পারি, এই গুণটা হয়তো দিয়েছে ভগবান। আর কোনো গুণ হয়তো আমার নেই। তো চলো এখন বিরিয়ানিটা করে নিই। তো চলো বিরিয়ানিটা তাহলে হতে থাক, তারপরে তোমার সাথে আবার দেখা করবো। তো এটা কিন্তু আমাদের বাড়ির পুজোর পরের দিন রবিবার, তারপরের দিনকে সোমবার যেদিন, সেদিনকে ছিল আমার দাদার ছেলের জন্মদিন। তো কোনোবারই সেরকম করে করা হয় না, যেহেতু বাইরে থাকে। আর যদিও বা বাড়িতে থাকে তখন বৌদিও ছোটোখাটো করে কোনো রকম করে। তো এই বছরই কেক কাটবে, আর আমাদের বাড়িতে বেশ সুন্দর করে এখন জন্মদিনটা করা হচ্ছে। তো অনেকেই ছিল, মানে পিসি টিসি সবাই ছিল, তো ওই জন্য বেশ মজা হয়েছিল। আর যেহেতু সবাই ছিল অনেকটাই মজা হয়েছিল। আর বাড়িতে দেখবে সবাই যদি থাকে না একসাথে বেশ ভালো মজা হয়। একটা অনুষ্ঠান হলে বেশ অনেকে থাকবে। তো পুজোতেও তো অনেক মজা করেছি, আবার এই যে দিনটাও খুব ভালো করে আমরা মজা করেছি। আর আমি একটা কথা তোমার সাথে বলি, তোমরা যদি বিরিয়ানির টেস্টটা ভালো আনতে চাও তাহলে আমি বলবো প্রথমে কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে বেশ ভালো করে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা সুন্দর আসে। আর একটা জিনিসও তোমরা দিতে পারো, সেটা হচ্ছে বিরিয়ানি লেয়ার দেওয়ার উপরে ওই খোয়া ক্ষীরটা একটু দিতে পারো, তাহলে আর টেস্টটা ভালো হয়। তো এদিকে দেখো বিরিয়ানি কিন্তু দম দেওয়াও হয়ে গেছে, বিরিয়ানি পুরো অলমোস্ট রেডি। তো এদিকে দেখো বার্থডের যে ডেকোরেশন সেটাও কিন্তু মোটামুটি করা হয়েছে, এরকম ছোটো বেলুন টেলুন দিয়ে বেশ একটু সাজানো হয়েছে। আর এই যে বড় বেলুনটার মধ্যে অনেক চকলেট দেওয়া হয়েছে। আর এদিকে মিষ্টি, তারপরে পায়েস হয়েছিল, আর এদিকে ধান দুর্বা। আর আমি কিন্তু সারাদিন রান্না টান্না করেও যে আমার এতটা এনার্জি, আমি যে এত এনার্জি কোথা থেকে পাই সেটা আমি নিজেও জানি না। আমি আবার রেডি হয়েছি, রেডি হয়ে এখন একটু এই যে বাইরে বেরিয়েছি।
তো একটু ফটো ভিডিও করবো, তার জন্য কিন্তু রেডিটা হয়েছি। শরীরে খুব একটা যে এনার্জি ছিল তা না, তাও একটু রেডি হয়েছে ফটো তুলবো বলে। তো দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেকে আছে। তো আমার জেঠি, এই যে জেঠি বাড়ি এসছে বৃন্দাবন থেকে এই একটু আগে। তো বৃন্দাবন থেকে এসে কিন্তু জেঠি আমাদের বাড়িতে চলে এসছে। এদিকে এই যে এই আমার দাদার ছেলে, ওরই জন্মদিন। আর এদিকে সবাই আছে, আর আমাদের বাড়ি কিন্তু মানে বাচ্চা কাচ্চা অনেক আছে। তো এই যে সবাইকে নিয়ে আগে একটু ফটো ভিডিও তুলে নিচ্ছে, তারপর আশীর্বাদ করা হবে। কারণ হচ্ছে সবাই মিলে একটু অনেক দিন, যেহেতু অনেক দিন পরে বাড়িতে আবার একটা জন্মদিন অনুষ্ঠান, আবার কবে দেখা হবে, তার জন্য এদিকে সবাই আগে একটু ফটো ভিডিও তুলে নিচ্ছে। এটা আমার দাদার ছেলে, তো ও কিন্তু খুব বদমাইশ, এখানে বদমাইশি করছে। তো দেখো এই যে বাবা এখন আশীর্বাদ করবে, আমার বাবা প্রথমে আশীর্বাদ করছে। তো তারপরে যে এদিকে আমার দুই পিসি, আমার বড় পিসি আর মেজো পিসির সাথে একটু ফটো তুলে নিচ্ছে। আর যেহেতু সবাই ছিল, বললাম না অনেক দিন পরে দেখা, তো আবার কবে দেখা হবে কিনা তার জন্য একটু ফটো ভিডিও করছে সবাই। আর অনেক মজা করছিলাম সবাই মিলে, বেশ অনেকটা মজা মজা করছিলাম। তো যেহেতু অনেকটা চেঁচামেচি হচ্ছিলো বলে আমি ভয়েসটা আর এখানে দিইনি, মানে রিয়েল ভয়েসটা দিইনি, এমনি ভয়েস দিয়ে তোমাদের সাথে বলছি। তো দেখো এদিকে আমার শেঠজাঠা এবার এদিকে আশীর্বাদ করছে, তারপর এদিকে আমার মা আশীর্বাদ করছে এখন। তো চলো সবাই এখন একে একে আশীর্বাদটাকে করে নিক। তো চলো সবাই এখন একে একে আগে আশীর্বাদটা করে নিক। আশীর্বাদ করা হয়ে গেলে তারপর কেক কাটিং, হয়তো কেক কাটিংয়ের ভিডিওটা আমার আর নেওয়া হয়নি, তখন আমার ফোনটা সুইচ অফ হয়েছিলো, মানে চার্জ ছিল না ফোনে, ওই জন্য কেক কাটিংয়ের ভিডিওটা আমার নেওয়া হয়নি। তো এদিকে এখন এই যে সবাই আগে আশীর্বাদ করছে, সেই আশীর্বাদগুলো এখন করে নিক, তারপরে খাওয়া দাওয়া। তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। লাস্টে এই যে এই কজনই ছিলাম আমরা, বৌদিরা, আমি, দাদা, দিদিরা, আমরা এই কজন ছিলাম খাওয়া দাওয়া করতে বাকি। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়াটা করছি। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমি রান্না করেছি বলে বলছি না, বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর হয়েছে। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো এইভাবে।